দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান। বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ড বিএনপি, যুবদল, অঙ্গ সংগঠন, বেলতলা হাউস পার্ক ও নবীনগর এলাকার বাসিন্দারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ধন্যবাদ জানাই যারা আজকে আমাকে এখানে কষ্ট করে এসে সম্মান জানাইছে। বেলতলার থেকে বেলতলা ব্যবসায়িক ভাই বন্ধুরা এসেছেন, নবীনগর থেকে আমার সেলিম ভাই এসেছেন, নবীনগর পক্ষ থেকে আমার শিল্প অঞ্চলের যুব দলের বন্ধুদেরকে ভাইদেরকে ধন্যবাদ জানাই। ওনারা আমারে সম্মান জানাইছে। আমি এই এলাকা যেন আগামী দিনে যারা সাবেক কমিটি আছে তাদেরকে যেন নিয়ে একসাথে কাজ করতে পারি, সবাই মিলেমিশে। ওরাও আমাদের ভাই, ওদের সাথেও আমি রাজনীতি করেছি দীর্ঘ 17 বছর, একটানা ওদের সাথে ছিলাম, এখনও আছি, থাকবো। ওদের যে কোনো সময় ওরা আমাদেরকে যদি স্মরণ করে ইনশাল্লাহ যাব। আর সাবেক যারা কমিটিতে ছিল তাদেরকে সংগ্রামী সালাম জানাই। আসুন সবাই মিলিজুলি একসাথে কাজ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ সময় ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ডাক্তার রুহুল আমিন, নূর ইসলাম, জামাল সওদাগর, নূর হোসেন, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, যুবদল নেতা মানিক, জসিম উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সুমন, জামাল উদ্দিন, আসমা আব্দুর রব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে নতুন কমিটি গঠন করছে জনাব এরশাদুল্লাহ ভাই এবং নাজিমুদ্দিন ভাইয়ের হাত ধরে যে কমিটি গঠন হয়েছে, এই কমিটিকে আমরা সাধুবাদ এবং অভিনন্দন জানাই। 17 বছর যে নির্যাতন হয়েছে, এখন এলাকায় যেন সুষ্ঠুভাবে তারা কাজ করতে পারে, ওনাদের এই হাতকে প্রসারিত করার জন্য আমরা ওনাদের সাথে থাকার আমি অঙ্গীকার প্রকাশ করছি। আমি নবীনগরের পক্ষ থেকে আজকের এই কমিটির সিদ্ধান্ত যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের এরশাদ ভাইকে ধন্যবাদ, নাজিম ভাইকে ধন্যবাদ। আমি মনোহর ভাইকে একটা কথা বলতে চাই, আপনি এখন বর্তমান সদস্য সচিব, আপনি আমাদেরকে দেখে শুনে লাগবেন, এটা আপনাদের দায়িত্ব। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভাইকে আমাদের আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং দীর্ঘ প্রতীক্ষার ফসল হিসাবে আমরা ওনাকে এলাকায় হিসেবে আমরা ওনাকে দীর্ঘ অনেক মামলা হামলা কষ্ট জর্জরিত হওয়ার পর থেকে আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফসল। এলাকায় যেসব সমস্ত কিছু থেকে আমাদেরকে বাংলা জাতীয় যুবদল যাতে যে বলিষ্ঠ কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, আমরা ওনাদের কাছে এই প্রত্যাশা করি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।